বন্ধুগণ, আমি আজ আপনাদের সামনে একটি পরিচিত, সুন্দর, সকলের পছন্দের গরমকাল তথা সারা বছর ফুল দেয় এমন একটি গাছের কথা বলবো। গাছটিকে আপনারা সকলেই চেনেন এবং তার ফুল ব্যবহারও করেন। থাম্বনেল দেখে গাছটিকে এতক্ষণে সকলেই চিনে ফেলেছেন। সঠিক ধরেছেন, অপরাজিতা বা নীলকণ্ঠ বা প্রজাপতি বা নীলমটর। ইংরেজিতে এশিয়ান পিজন উইংস, ব্লু বেল ভাইন, ব্লু পি, ডারউইন পি ইত্যাদি বিভিন্ন নামে এই গাছটি পরিচিত। আজ আমার হাতে যে গাছটি দেখছেন, এটি একটি অপরাজিতা গাছের চারা। এই চারাটি হলো ডবল প্লেটাল ব্লু বেল ভাইন বা থোক্কো নীল অপরাজিতার চারা। এর বয়স বেশি নয়, 18 দিন মাত্র। আমি চারাটি একটি বীজ থেকে পাই। আমার ছাদ বাগানের এক থোক্কো নীল অপরাজিতা গাছের থেকে বীজ সংগ্রহ করে তাকে মাটি ও কম্পোস্ট মিশ্রিত গামলায় রোপণ করে এই চারাটি পাই। অনেকগুলো চারা গাছের মধ্যে আমি এই চারাটিকে বেছে নিয়ে তার প্রতিস্থাপন করতে চলেছি। আপনারা আমার এই প্রতিস্থাপন প্রক্রিয়া স্কিপ না করে দেখতে থাকুন। গাছটি গ্লাস টাব থেকে 8 ইঞ্চি টবে বসাতে চলেছি। আর এই সুন্দর ফুল গাছটি ও ফুলটি সম্বন্ধে 2-4 কথা বলবো, যা আপনাদের আশা করি ভালো লাগবে এবং আগামী দিনে অনেক কাজে লাগবে। আমি এখানে যে মাটি ব্যবহার করেছি তা আমি আগের একটি ভিডিওতে সম্পূর্ণরূপে বর্ণনা করেছি। আপনারা গরমকালে গাছের মাটির প্রস্তুতি ভিডিওটি দেখে নেবেন। ওই প্রকার প্রস্তুত মাটির সাথে আমি এখানে 1 থেকে 2 গ্রাম ফাঞ্জিসাইড মিশিয়ে দিলাম, যাতে ছত্রাকের হাত থেকে গাছটি রক্ষা পায়। এরপরে 8 ইঞ্চি টবে খোলামকুচি দিয়ে টবটির ফুটোগুলো বন্ধ করে পর্যায়ক্রমে মাটি স্তরে স্তরে ভরে চারা গাছটিকে বসিয়ে দিলাম। মাটির উপরের অংশ কিছুটা ছাড়িয়ে চারা গাছটি রোপণ করে নিতে হবে। আর অন্যান্য গাছের প্রতিস্থাপন যেভাবে করে থাকি সেই একইভাবে প্রতিস্থাপন করলাম। নতুন কিছু বলার নেই এখানে। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবেন আর আমার কথাগুলো মন দিয়ে শুনুন। মাটি ভরা হয়ে গেলে টবে জল দিয়ে মাটিকে সিক্ত করে নেবেন এবং গাছটিকে কোনো ছায়া অঞ্চলে, ছায়া বলতে ডাইরেক্ট রোদ্দুর যেখানে না পড়ে সেখানে এই 12 থেকে 24 ঘন্টা রেখে দিয়ে তারপর আপনারা ডাইরেক্ট সানলাইটে আনবেন, নাহলে গাছটি স্ট্রেস পেয়ে হয়তো মারা যেতে পারে। অপরাজিতা গাছের ফুল বিভিন্ন রঙের হয়, নীল, বেগুনি, সাদা, গোলাপি ইত্যাদি রঙের হয়। ডবল পেটাল এবং বড় পতাকা সম্বলিত ফুলকে দেখতে সবথেকে সুন্দর হয়। পতাকা হলো অপরাজিতার বড় যে পাপড়িটি তার নাম। চারা গাছ বাজার থেকে পাওয়া যায়, 30 থেকে 40 টাকা লাগে। সতেজ সবুজ তরতাজা পাতা দেখে কিনে আনতে পারেন। তাছাড়া আপনারা কোনো প্রতিবেশী বা বাজার থেকে বা কোনো নার্সারি থেকে বীজ সংগ্রহ করতে পারেন। অনলাইনেও পাওয়া যায়। আমি একসময় এক আত্মীয়ের বাড়ি থেকে বীজ সংগ্রহ করেছিলাম। এখন পুরনো গাছ থেকে এই বীজ পেয়ে যাই। বসন্তকালে সি পটসে বা কোনো গামলাতে কম্পোস্ট ও গার্ডেনিং সয়েলের মিশ্রণে বীজ বসিয়ে চারা গাছ তৈরি করতে পারেন। সিড থেকে আপনারা 10 থেকে 15 দিনে চারা পেয়ে যাবেন। 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে এই গাছ ভালোভাবে গ্রো করে। খুব বেশি গরম পড়লে, যেমন ধরুন ওই 35 থেকে 40 ডিগ্রি, তখন একটু পারলে গাছটিকে শেডে রাখবেন। দিনে 2 বার জল দেবেন, অতিরিক্ত পরিমাণ নয়। জাস্ট মাটি যাতে ভিজে থাকে সেটা দেখতে হবে। চাপ দিয়ে দেখবেন যে মাটি জল ছেড়ে দিচ্ছে কিনা, সেরকম বুঝলে আর জল দেবেন না। শীতকালে কিছু দিনের জন্য এরা একটু ছুটি কাটাতে যায়, তখন একটু কাটাই ছাটাই করে ওদের সাজিয়ে তুলবেন। এটি একটি লতানো গাছ, তাই প্যাকাটি বা বাঁশের কঞ্চি দিয়ে চারা গাছটিকে সাপোর্ট দেবেন এবং সুন্দর করে সাজিয়ে তুলবেন। পারলে জানলার গ্রিল বা কঞ্চি দ্বারা নির্মিত মই, মাচা বানিয়ে দিলে এরা তা ধরে বৃদ্ধি পায় ও অনেক ফুল দেয়। শুরু থেকে সঠিকভাবে প্রুনিং করবেন। প্রুনিং বলতে কোনো আকর্ষণ যেটা বেরোয় সেগুলো কাটবেন না, অবাঞ্ছিত ডাল কিছু কেটে দেবেন, মরে যাওয়া যে গাছের ডালগুলো সেগুলোকে করে দেবেন। আর মাথার দিকে অগ্রমুকুল যেটা আছে সেকে ভেঙে দিলেই নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে আর গাছটি বুশি হয়ে উঠবে, মানে ঝোপযুক্ত হয়ে উঠবে। সূর্যের আলোয় এরা খুব সুন্দর তাদের বৃদ্ধি পায়। তাই দিনে 4 থেকে 5 ঘন্টা যেখানে রৌদ্র আসে
সেখানে রাখবেন। সকালে টবে জল দেবেন, খুব গরম পড়লে দুবার। দুপুরে রোদ থেকে একটু গরমে গাছটিকে বাঁচিয়ে রাখবেন যদি সম্ভব হয়। রোজ গাছ যেন জল পায় সেটা দেখবেন। গাছ যদি কোনো সময় জল না পায় তাহলে গাছটি শুকিয়ে যাবে, কুঁড়িও ঠিক করে ফুটবে না, আপনারা ফুল থেকে বঞ্চিত হবেন। মাটির ব্যাপারে আগেই বলেছি, লিঙ্ক এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। যেহেতু এটি একটি লতানো গাছ তাই এর আকর্ষণ থাকে, ডগার দিকে ওগুলো কাটবেন না। জায়গা কম থাকলে গাছটিকে উচ্চতায় যদি বাড়তে না দিতে চান তাহলে আপনি ডগা কেটে গাছটিকে ঝোপযুক্ত করে উঠতে পারেন। টবের মধ্যে ঘাস জাতীয় কোনো আগাছা বড় হতে দেবেন না, কারণ টবের মধ্যে খাবার কিন্তু সীমিত থাকে। ফুল যদি আমরা দু একটা রেখে দিই গাছে তাহলে কড়াইশুঁটির মতন এর একরকম ফল বেরোয়। মরশুমের প্রথমে এদের ফেলে দেবেন, তা না হলে গাছের বৃদ্ধি হবে না, ফুল সব কমে যাবে। আর মাসে 15 দিন অন্তর দুবার কম্পোস্টের জল, খোলের পাতলা জল খাবার হিসেবে দেবেন। ভাতের ফ্যান পাতলা করে ঠান্ডা করে দিতে পারেন, সবজি পচা জলও দিতে পারেন। খুব একটা ঝামেলা নেই গাছকে নিয়ে। মাঝে মাঝে কোনো একটা বস্তু দিয়ে মাটি আলগা করে দেবেন যাতে বাতাস যাবার সুযোগ পায়। সার বা খাবার দেওয়ার আগে মাটি যেন শুকনো থাকে। গোবর পচা জল দিতেও পারেন। নিম তেল 7 থেকে 10 দিন অন্তর স্প্রে করবেন। এই গাছে সেরকম কোনো পোকামাকড়ের প্রভাব বা পেস্টের প্রভাব দেখা যায় না। গত বছর আমার ছাদে যে গাছটি আছে সেই গাছটিতে সাদামাছির প্রভাব পড়েছিল। সাদামাছির আক্রমণ থেকে আমি গাছটিকে বাঁচানোর জন্য একজনের পরামর্শে 1 লিটার জলে 50 গ্রাম রসুন পেস্ট করে মিশিয়ে নিই এবং তাতে 1 পাউচ শ্যাম্পু অল্প করে দিই। দিয়ে জলটি ভালো করে মিশিয়ে দিনে 2 বার করে সকালে এবং সন্ধ্যেবেলার দিকে গাছটিতে 3 দিন পরপর স্প্রে করি। এতে আমি ভালো ফল পাই এবং সাদামাছির হাত থেকে গাছটি মুক্ত হয়। তাছাড়া এই গাছে ফাঙ্গাসের প্রভাব একটা পড়ার ভয় থেকে যায়, সেজন্য আপনারা এই গাছে নিম তেলের জলে মিশিয়ে স্প্রে করবেন বা ফাঞ্জিসাইড মিশিয়ে স্প্রে করবেন। সপ্তাহে 7 থেকে 10 দিন অন্তর আপনারা স্প্রে করে থাকবেন। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাপারে। গাছটিকে একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন, বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবেন না বা রিপোর্টিং করবেন না। এর ফল বা শুঁটিগুলি গাছ থেকে সরিয়ে দেবেন, তা নাহলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে, ফুল কমে যাবে। এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্টস 1 লিটার জলে 2 থেকে 5 গ্রাম মিশিয়ে মাসে 2 বার স্প্রে করুন, ফল ভালোই পাবেন। এছাড়া গাছের টবে মাটির উপরভাগ যখন শুকিয়ে যাবে তবেই টবে জল দেবেন, অন্যথা নয়। এ তো গেল গাছের পরিচর্যা এবং বিভিন্ন প্রকার টিপস। এখন আপনাদের বলতে চলেছি অপরাজিতা গাছ ও তার বিভিন্ন অংশ এবং ফলের। এ তো গেল গাছের সম্বন্ধে এবং গাছের কি করে আপনারা যত্ন নেবেন তার কথা। এখন আপনাদের আমি বলবো অপরাজিতা গাছ এবং তার বিভিন্ন অংশ এবং ফুলের কি উপকারিতা। এ তো আপনারা সবাই জানেন, অপরাজিতা গাছের ফুল বিভিন্ন দেবতার পূজায় লাগে, বিশেষ করে শিব ঠাকুরের ও শনি ঠাকুরের। এনারা দুজনেই এই ফুল খুব পছন্দ করেন। দুর্গা ঠাকুরের 108টি ফুলের মালা অনেকেই পরিয়ে থাকেন। যাদের বিভিন্ন জয়েন্ট পেন হয় তারা অপরাজিতার পাতার বাটা জয়েন্টে লাগালে আরাম পাবেন। এই গাছের মূলের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে খেলে শ্লেষ্মা দূর হয়, মাথা ধরা ছাড়ে। গাছের মূল আমাদের ত্বকের খুব কার্যকরী। চোখের নিচে এর প্রলেপ একটা শীতলতা প্রদান করে। ফুলের নির্যাস একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যা আমাদের দেহের ইনফ্ল্যামেশন থেকে মুক্তি দেয়। জ্বর, ডায়রিয়া, গ্যাস্ট্রাইটিস, ভমিটিং, ব্লিডিং ইত্যাদি থেকে আমাদের অনেকাংশে রিলিফ প্রদান করে। এটি হার্ট এবং রেসপিরেটরি সিস্টেমকে শক্তিশালী করে তোলে। এই ফুলের চা বা ব্লু টি ওজন কমাতে, টেনশন দূর করতে, বডিকে ডিটক্সিফাইং করতে, মাথার চুলের গ্রোথ বৃদ্ধিতে, ত্বকের শোভা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। এই প্রকার অনেক উপকার এই গাছের বিভিন্ন অংশ থেকে মানব সমাজ পেয়ে থাকে, যা আমি একদিনে বলে শেষ করতে পারবো না। পরে এক ভিডিওতে আলোচনা করা যাবে। আজ এখানেই শেষ করলাম। আপনারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি চট করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। যুক্ত হয়ে যান এই মানুষটির সাথে। আগামী দিনে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। নমস্কার, সাব্বা খ্যার, চাও।